নমস্কার, মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রান্না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে রান্না করছি ছোলার ডালের পকোড়ার তরকারি। সাধারণ ভাষায় যদি বলি, ছোলার ডালের বড়ার তরকারি। মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে স্বাদের রান্না খেতে বেশ ভালোই লাগে, তাই আজকের এই রান্না। এখানে আমি ছোলার ডালগুলিকে রাতভর ভিজিয়ে রেখেছি এবং তারপরে জল ছেঁকে নিয়ে একটি মিক্সি বাটির মধ্যে পরিমাণ মতো নুন, স্বাদ মতো 2 চামচ চিনি, হলুদ গুঁড়ো, দুটি কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা কুচিয়ে দিয়েছি, জিরা বাটা, সমস্ত মশলাগুলিকে দিয়ে সুন্দর একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক এরকম দেখতে হয়েছে। ডাল বাটাটিকে একটি আলাদা পাত্রে আমি ঢেলে নেব, তাতে বড়া করতে সুবিধা হবে। যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার প্রত্যেকটি ভিডিওতে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে কিন্তু কখনোই ভুলি না, কারণ তারা রয়েছে বলেই আমি কিন্তু চ্যানেলটিকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। একটি কড়ায় তেল গরম করে তার মধ্যে ছোট ছোট করে বড়াগুলি দিয়ে দিচ্ছি। ঠিক এরকম গোল 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 করে দিয়ে দিলাম। এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা রং চলে আসা অবধি ভেজে নিতে হবে। সমস্ত বড়া একের পর এক এইভাবে আমি ভেজে নিলাম। সমস্ত বড়াগুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলিকেও লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আলুগুলি আমার সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আলুগুলি তেল থেকে আরেকটি পাত্রে নামিয়ে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়নের জন্য, দিয়ে দিলাম একটি এলাচ এবং 2 টুকরো ছোট দারচিনি, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলিকেও সুন্দর করে বাদামি রং আসা অবধি ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে পেঁয়াজগুলি সুন্দর নরমভাবে গলে যায়, তাই জন্য আমি লবণটি পেঁয়াজের মধ্যে দিলাম। এবারে নিয়ে নিয়েছি আদা কুচি এবং লঙ্কা। আমি আগে থেকেই টমেটো পেস্ট করে রেখেছিলাম। এই পেস্টের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা কুচি, লঙ্কা, 5 থেকে 6টা লঙ্কা এখানে ব্যবহার করেছি, 6 থেকে 7টা রসুন কুয়া দিয়ে আরেকটি সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নেব মশলার জন্য। দেখুন, পেস্টটি আমার তৈরি করা হয়ে গেছে এবং পেঁয়াজগুলিও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি মশলাগুলি পেঁয়াজের মধ্যে ঢেলে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। দেখুন, খানিকটা মশলা কষানো আমার হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও সুন্দরভাবে মশলাটিকে তেল ছাড়া অবধি কষাতে হবে। আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে। সাথে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলিকে। এবার আলু এবং মশলা ভালো করে 5 থেকে 7 মিনিট হালকা আঁচে কষিয়ে নেব। দেখুন, আলুগুলো আমার কষানো হয়ে গেছে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণ বড়ার তরকারিতে কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ বড়া কিন্তু অনেক পরিমাণে জল টেনে নেবে, তাই জন্য জলের পরিমাণ এখানে সবসময় বেশি দিতে হবে। জল দেওয়া হয়ে গেছে, এবারে আমি জলের ওপরেই ছেড়ে দেবো ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলিকে। দিয়ে খানিকক্ষণের জন্য গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে আমি আলু এবং বড়াগুলিকে সেদ্ধ হতে সময় দেব এবং একটি ঢাকনির সাহায্যে ঢেকে দেব। দেখুন, ঢাকনি খুলে আমার বড়ার ঝোল এই অবস্থায় চলে এসেছে, যেখানে আমার আলুগুলি সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটিও খানিকটা পরিমাণে কমে গেছে। আমি একটি আলাদা পাত্রে তরকারিটিকে নামিয়ে নিলাম। দেখুন, বড়াগুলো সুন্দর নরম দেখতে হয়েছে এবং আলুগুলিও গলে গেছে। তৈরি হয়ে গেছে গরম গরম ছোলার ডালের বড়ার তরকারি। অবশ্যই রান্না করে জানাবেন রান্নাটি আপনাদের কেমন খেতে লাগলো। নমস্কার।